ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে এবার সরব হয়েছেন শেখ হাসিনা। ইউনূস সরকারের সমালোচনা করে সব ধর্মের মানুষের সুরক্ষার পক্ষে সওয়াল মুজিবুর কন্যার। পদ্মাপাড়ের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগে এবার সংসদে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। আর আজই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে সে দেশের হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইসকনের সন্ন্যাসী। দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপরে অশান্তি, পদ্মাপাড়ের নানা জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ। এবার সেই সন্ন্যাসীকে মুক্তির দাবিতে সরব হলেন শেখ হাসিনা। একটি বিবৃতিতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট লিখেছেন, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারেরও সমালোচনা করেছেন হাসিনা। বিবৃতিতে লিখেছেন, সব ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ইস্যুতে এদিন সংসদে প্রশ্ন ওঠে। তার জবাবে লিখিত বিবৃতি দেয় বিদেশ মন্ত্রক। তাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা উদ্বেগজনক। সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে রিপোর্টও দেন বিদেশমন্ত্রী। এর আগে এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দেয় সেদেশের হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে বৈষম্য বিরোধী